আসসালামু আলাইকুম। আজকে আমরা ডার্টের গুরুত্বপূর্ণ একটি ডাটা স্ট্রাকচার সেট নিয়ে আলোচনা করব। তো সেট কি? সেট হচ্ছে যে কিছু ইউনিক এলিমেন্টের কালেকশন। একটা কালেকশন ইউনিক এলিমেন্টের একটা কালেকশন হচ্ছে সেট। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের যে কালেকশনটা থাকবে এই কালেকশনের মধ্যে আহ, কোনো ডুপ্লিকেট এলিমেন্ট থাকতে পারবে না। সবগুলা এলিমেন্ট একবার একবার করে থাকবে। তারপর সেট হচ্ছে যে এর আগে আমরা লিস্ট দেখছিলাম কি লিস্ট একটা অর্ডার্ড কালেকশন। আর সেট হচ্ছে এটা অর্ডারও হইতে পারবে অথবা আনঅর্ডারও হইতে পারবে। আচ্ছা, এখন ভিএস কোডে যাই। ভিএস কোডে গিয়ে আহ, একটা সেট কিভাবে ক্রিয়েট করতে হয়, তারপর সেটের প্রপার্টিস, অপারেশনস, মেথড, এগুলো নিয়ে আমরা ভিএস কোডে গিয়ে আরো ডিটেলসে জানবো। আচ্ছা, তাহলে শুরুতে আমরা যদি একটা সেট সেট ডিক্লেয়ার করি, সেট কিভাবে ডিক্লেয়ার করতে পারি? একটা সেট ডিক্লেয়ার করার জন্য আমাদেরকে প্রথমে লিখতে হবে সেট। সেট কিওয়ার্ডটা লিখতে হবে। এখন আমরা কোন ধরনের সেট লিখতে চাই? ধরেন আমরা একটা ইন্টিজার টাইপের সেট লিখতে চাই, তাহলে ইন্টিজার দিলাম। আহ, এরপরে একটা নাম দিব, আমাদের সেটের একটা নাম দিব। দেন হচ্ছে যে আমাদের সেটটা লিখবো। এখন সেটটা লিখবো কিভাবে? সেটটা লিখবো হচ্ছে এই কার্লি ব্রেসের মধ্যে। এই কার্লি ব্রেসের মধ্যে আমরা সেটটা লিখবো। তাহলে ধরেন 1 2, ধরেন 3 দিলাম, এরপরে ধরেন আবার ধরেন 3 দিলাম, এরপর ধরেন আবার 2 দিলাম, এরপর ধরেন 4 দিলাম। আচ্ছা, আমরা একটা সেট লিখলাম। এখন আমরা শুরুতে বলছি হচ্ছে সেটের মধ্যে কি থাকতে পারবে না? ইউনিক এলিমেন্ট থাকতে পারবে না। এখন আমরা ইউনিক এলিমেন্ট দেওয়ার পরেও যদি সেটটা প্রিন্ট করে দেখি, তাহলে দেখবেন দেখেন অটোমেটিক্যালি এখানে যেগুলো ডুপ্লিকেট ছিল, যেমন 3 দুইবার ছিল, 2 দুইবার ছিল, এই ডুপ্লিকেট গুলাকে ও রিমুভ করে ও সবগুলাকে একটা ইউনিক সিঙ্গেল করে ফেলছে। এখন আমরা এটা 3 ডিজিট টাইপে লিখলাম। আমরা চাইলে কি করতে পারি? আমরা চাইলে একটা স্ট্রিং টাইপের সেট লিখতে পারি। স্ট্রিং ফ্রুটস, একটা স্ট্রিং টাইপের ফ্রুটস লিখলাম। এখন দেখেন স্ট্রিং এখানে আমরা কি করছি? অ্যাপলটাকে দুইবার রাখছি। এখন এটা যদি প্রিন্ট করে দেখি, ফ্রুটস, আমরা যদি এটাকে প্রিন্ট করে দেখি তাহলে দেখবেন আমাদের অ্যাপল একবারই আসছে। তাহলে দেখেন শুরুরটাতে এই 3 দুইবার ছিল, 3 আসছে একবার, আর 2 দুইবার ছিল, 2 আসছে একবার। পরেরটাতে কি ছিল? অ্যাপল দুইবার আসছিল, অ্যাপল লিখছি, অ্যাপল এখানে মানে লেখার সময় অ্যাপল দুইবার লিখছিলাম, আর এখানে আউটপুটে অ্যাপল আসছে একবার। কেন? কারণ হচ্ছে আমাদের সেট এবং একটা ডাটা স্ট্রাকচার যেটার মধ্যে আমরা শুধু ইউনিক এলিমেন্টগুলো রাখতে পারি। মানে আইটেমগুলোকে ও ইউনিক ভাবে রাখবে। আমি 100টা দিলেও ও ওইখান থেকে শুধু একটাই রাখবে। আচ্ছা, এখন আমরা সেট কিভাবে ক্রিয়েট করতে পারি? একটা সেটকে কিভাবে ক্রিয়েট করতে পারি? তাহলে প্রথম যে মেথড আছে, প্রথম মেথড হচ্ছে এটা। আমরা এইভাবে একটা সেট ডিক্লেয়ার করে সেট, এরপরে হচ্ছে আমাদের ডাটা টাইপ কোন টাইপের সেট, দেন হচ্ছে সেটের একটা নাম, তারপরে কার্লি ব্রেসের মধ্যে আমাদের সেটের এলিমেন্ট গুলো। এটা হচ্ছে একটা ওয়ে। এটা প্রথম মেথডের মধ্যে। এরপর মেথড 2 হচ্ছে আমরা ধরেন একটা সেট ডিক্লেয়ার করলাম। সেটটা ধরেন ইন্টিজার টাইপের একটা সেট ডিক্লেয়ার করলাম। তাহলে এটা ধরেন এখন এটার জন্য একটা নাম ধরেন মার্কস। মার্কস দিলাম, দেন হচ্ছে আমরা একটা এমটি সেট ক্রিয়েট করলাম। তাহলে কি করলাম? জাস্ট একটা এমটি সেট ক্রিয়েট করলাম। এখন এই এমটি সেটের মধ্যে আমরা একটা একটা করে মার্কস রাখতে পারি। মার্কস ডট অ্যাড দিব, এরপর একটা ভ্যালু দিব ধরেন 90, ধরেন আমাদের এখন কি করলাম? একটা এমটি সেট ক্রিয়েট করলাম। এমটি সেটের মধ্যে আমরা কিছু ভ্যালু অ্যাড করলাম। এটা হচ্ছে সেট ডিক্লেয়ার করার আরেকটা ওয়ে। এখন ধরেন আমরা এটা প্রিন্ট করে দেখলে, প্রিন্ট
মার্কস, এটা যদি এখন প্রিন্ট করে দেখি, আমাদের এগুলো একটু দেখেন, আমাদের সেটটা আমরা যেভাবে নাম্বারগুলো অ্যাড করছি এই সেটের মধ্যে ও এভাবেই আছে। আমাদের এমটি যে সেটটা ছিল, আমরা এই এমটি সেটের মধ্যে অ্যাড ফাংশনের মাধ্যমে কি করলাম, অ্যাড ফাংশনের মাধ্যমে আমরা ভ্যালুগুলো অ্যাড করলাম, আমাদের এলিমেন্টগুলো অ্যাড করলাম ফাংশন সেটের। এরপরে আরেকটা মেথড আছে, হচ্ছে ধরেন আমরা আমাদের কাছে একটা লিস্ট আছে, লিস্ট নেমস, সরি, লিস্ট এখানে দিতে হবে স্ট্রিং, দেন আমরা একটা ধরেন স্ট্রিং টাইপের লিস্ট আছে আমাদের, ধরেন নেমস, তাহলে আমাদের লিস্ট নেমস কে চাচ্ছি না, নেমস ইকুয়াল আমাদের লিস্ট, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে লিস্ট লিখতে হয়। এবার আমরা কি করব, লিস্টের মধ্যে এলিমেন্টগুলো রাখবো, নাম, সিফ, রহিম, রহিম, ধরেন আবার আছে আসিফ। এখন এখানেও দেখেন আমাদের লিস্টের মধ্যে কি থাকতে পারে, লিস্টের মধ্যে কোনো একটা এলিমেন্ট দুইবার থাকতে পারে, কিন্তু এটাকে যদি আমরা এখন কি করি, লিস্ট সেটে কনভার্ট করে ফেলি, তাহলে জিনিসটা কিরকম হবে, তাহলে আমরা যদি সেট ক্রিয়েট করতেছি তাহলে সেট দিলাম, দেন সেটটা হবে স্ট্রিং টাইপের সেট, শেষ। এরপরে ধরেন ইউনিক নেমস সমান, এখন আমরা কি করব, এখন আমরা করব কি, সেট ক্রিয়েট করব, লিস্ট থেকে সেট ক্রিয়েট করব, তাহলে সেট ডট ফ্রম কোত্থেকে করব, আমরা করব নেমস লিস্ট থেকে। তাহলে এখন এটা যদি প্রিন্ট করে দেখি, প্রিন্ট ইউনিক নেমস, সেটটা যদি প্রিন্ট করে দেখি, তাহলে দেখবেন, তাহলে দেখেন আমাদের এখানে আসিফ দিবা ছিল, আর যখন আমরা সেটে কনভার্ট করে ফেলছি জিনিসটা, তখন আমাদের আসিফ আসছে একবার। আচ্ছা, এখন আরেকভাবে সেট ডিক্লেয়ার করতে পারি, এটা একদম ইজি, var দিব, দেন হচ্ছে একটা নাম দিব, ধরেন নামটা দিলাম জি বিজি ইকুয়াল, এরপরে ধরেন এখানে আমরা 12 14 12 13 20, তাহলে দেখেন আমরা কি করলাম, আমরা এটা যে সেট, এটা বলি নাই, কিন্তু আমরা একটা থার্ড কার্লি ব্রেসের মধ্যে আমরা কি করলাম, কিছু নাম্বার রাখলাম আর একটা নাম দিলাম। এখন আমরা যদি এটা প্রিন্ট করে দেখি, প্রিন্ট হিজিবিজি, প্রিন্ট করে যখন দেখব, তখন দেখবেন কি, তখন দেখেন এখানে আমরা 12 দুইবার রাখছিলাম আর 20 দুইবার রাখছিলাম, এখন 12 হয়ে গেছে একবার, 20 হয়ে গেছে একবার, কেন, ও এই কার্লি ব্রেসের মাধ্যমে ডার্ট এটা বুঝে নিচ্ছে যে এটা একটা সেট। আচ্ছা, এবার আমরা সেটের কিছু বেসিক অপারেশন দেখব। তাহলে ধরেন এইগুলাকে কমেন্ট করলাম, এই দুটাকে কমেন্ট করলাম, এগুলাকে কমেন্ট করলাম। ধরেন আমরা শুধু এখন এই নামস যে সেটটা আছে, এই নামসের মধ্যে আমরা অপারেশনগুলো দেখব। তাহলে আমাদের সেটটা আছে কি, আমাদের সেটটা আছে হচ্ছে এই নামস সেট যেটা আছে এটা, আমি এটাকে এই জায়গায় নিয়ে আসলাম, তাহলে আমাদের নামস একটা সেট আছে। আচ্ছা, এখন এই নাম সেটের মধ্যে, এখন এই নাম সেটের মধ্যে আমরা সেটের অপারেশনগুলো দেখব। তাহলে আমরা একটা অপারেশন অলরেডি দেখে ফেলছি, অপারেশনটা হচ্ছে ডট অ্যাড ফাংশন, ডট অ্যাড মেথড যেটা আছে, এটা দিয়ে করে কি, এটা দিয়ে করে হচ্ছে কোনো একটা সেটের মধ্যে নতুন একটা এলিমেন্ট অ্যাড করে। তাহলে ধরেন আমরা নামসের মধ্যে নামস ডট অ্যাড,
এটার মধ্যে ধরেন আমরা একটা ভ্যালু অ্যাড করলাম 10, আমরা একটা অ্যাড করলাম ধরেন 12, এই জিনিসটা করলাম। তাহলে অ্যাড এর মাধ্যমে কি করলো, অ্যাড দিয়ে অ্যাড দিয়ে সেটে নতুন আইটেম অ্যাড করবে। করবে। এখন ধরেন আমরা চাচ্ছি কি, আমরা এখন সেট থেকে কোনো একটা আইটেম বা কোনো একটা এলিমেন্ট ডিলিট করতে চাই। তাহলে রিমুভ করার জন্য বা ডিলিট করার জন্য কি করতে হবে, তাহলে আমাদের করার জন্য করতে হবে কি, নামস ডট রিমুভ, রিমুভ এই ইয়াটা রিমুভ দিতে হবে। এখন ধরেন আমরা করতে চাই, আমরা ধরেন 4 কে রিমুভ করব, 4 কে রিমুভ করব। তাহলে 4 কে রিমুভ করতে চাইলে আমরা ডট সেটের নাম দিব, দেন হচ্ছে ডট রিমুভ। এটার মাধ্যমে আমরা কি করতে পারি, সেট থেকে কোনো একটা আইটেম রিমুভ করতে পারি। এখন ধরেন এটা প্রিন্ট করে দেখি, সেটটাকে যদি এখন প্রিন্ট করি, প্রিন্ট নামস, আচ্ছা এটা এখানে আরেকবার প্রিন্ট করি, অ্যাড করার পর তাহলে দুইভাবে দুইটা কাজ করলাম। একটা হচ্ছে অ্যাড দিলাম, এরপরে আরেকটা কি করলাম, রিমুভ দিলাম, রিমুভ দিয়ে 4 রিমুভ করলাম। তাহলে দেখেন প্রথমটাতে 10 12 অ্যাড হয়েছে, এরপরেরটাতে কি হয়েছে, 4টা রিমুভ হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা চেক করতে চাই কোন একটা এলিমেন্ট আছে কিনা। ধরেন আমি আহ কথার কথা 5 রিমুভ করতে চাই। আমি যদি আমি 5 রিমুভ করতে চাই, আমার তাকে জানতে হবে যে আমার সেটের মধ্যে 5টা আছে কিনা। তাহলে এটা চেক করব কি দিয়ে, নামস ডট কন্টেইনস, এটা কন্টেইনস দিব, দেন ধরেন আমি 5 দিলাম। তাহলে এটা কি করবে, ট্রু ফলস রিটার্ন করবে, ট্রু অর ফলস করবে। তাহলে এটা কি করবে, এটা হবে ট্রু ফলস রিটার্ন করবে। তাহলে মানে জিনিসটা ট্রু ফলস, এটা তো আমাদের এখন দেখতে হবে। এখন দেখার জন্য করব কি, আমরা এটাকে প্রিন্টের মধ্যে নিয়ে আসবো। শুরুতে ধরেন প্রিন্ট দিলাম, তাহলে আমরা দেখবো হচ্ছে এখন এটা কি, আহ, আমাদের যেটা সেটের মধ্যে 5 এলিমেন্ট এটা আছে কিনা। তো দেখেন ফলস, ফলস মানে কি, ফলস মানে হচ্ছে আমাদের এখানে ইয়াটা নাই, কি নেই, আমাদের এলিমেন্টটা নাই, 5টা সেটের মধ্যে নাই। আচ্ছা, এবার ধরেন আমরা চেক করতে চাই আমাদের সেটের টোটাল লেন্থটা কত। তাহলে আমরা কি করব, আমরা করব হচ্ছে প্রিন্ট নামস, সেটের নাম দিলাম, দেন হচ্ছে ডট ডট লেন্থ। এই লেন্থের মধ্যে আমরা কি করব, সেটের সেটের সাইজ, সেটের সাইজটাই লেন্থের মধ্যে আমরা চেক করব। তাহলে এখন যদি এটা করি, তাহলে এখানে আমাদের সেটের সাইজ দেখাচ্ছে 5। তাহলে এখানে তো হিসাব করতে পারেন 1 2 3 4 5, টোটাল 5টা এলিমেন্ট আছে, তাহলে সেটের সাইজটা 5। এখন ধরেন আমরা কি করতে চাই, আমরা এখন পুরো সেটটাকেই ক্লিয়ার করে ফেলতে চাই। তাহলে এটা করার জন্য কি করব, জাস্ট নামটা দিব সেটের, দেন ডট ক্লিয়ার। তাহলে ক্লিয়ারের মাধ্যমে আমাদের সেটটা ক্লিয়ার হয়ে গেল। দেন হচ্ছে আমরা যদি এখন নামসটা প্রিন্ট করতে চাই, নামসটাকে যদি প্রিন্ট করতে চাই, দেখবেন দেখেন ক্লিয়ার করার পরে আমাদের সেটটা এমটি হয়ে গেছে। আচ্ছা, এখন ধর আমি চেক করতে চাই আমার সেটটা এমটি কিনা। তাহলে এটা করবো কিভাবে, প্রিন্ট নামস ডট ইজ এমটি, এই ইজ এমটি মেথডের প্রপার্টির মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে কোনো একটা সেট এমটি নাকি ফুল এটা চেক করতে পারি। এখন এটা দেখবেন, এটা দেখেন আমাদের সেটটা এমটি, এই জন্য লাস্টে ট্রু রিটার্ন করছে। আচ্ছা, এখন সেটের লিস্টের মধ্যে ডিফারেন্সটা কি, সেটের লিস্টের মধ্যে আমাদের মেইন ডিফারেন্সটা হচ্ছে ধরেন লিস্ট ভার্সেস সেট, সেট সেটের লিস্টের মধ্যে মেইন ডিফারেন্সটা হচ্ছে
লিস্টের মধ্যে কি করে? লিস্টের মধ্যে হচ্ছে ডুপ্লিকেট ইয়া করে, অ্যালাউ করে। তাহলে লিস্ট ডুপ্লিকেট অ্যালাউ করে আর সেট করে না। সেট ডুপ্লিকেট অ্যালাউ করে না, অ্যালাউ করে না। তাহলে মেইন ইয়াটা হচ্ছে এখানে লিস্টের মধ্যে আমরা ডুপ্লিকেট রাখতে পারি আর সেটের মধ্যে ডুপ্লিকেট রাখতে পারি না। এখন লিস্ট কখন ইউজ করবেন, সেট কখন ইউজ করবেন? যখন ধরেন আপনার ইউনিক ভ্যালু প্রয়োজন হচ্ছে, শুধুমাত্র তখনই আপনি কি করবেন, সেটটা ইউজ করবেন। ইউনিক ভ্যালু দরকার হলে তখন কি করব, তখন হচ্ছে সেট ইউজ করব। এখন ইউনিক ভ্যালু কখন কখন নিতে পারে, ধরেন আপনার ডুপ্লিকেট চেক করা লাগতেছে, চেক ডুপ্লিকেট চেক করা লাগতেছে, অথবা ধরেন আপনার মেম্বারশিপ টেস্ট করা লাগতেছে, মেম্বারশিপ টেস্ট, এই ধরনের যে কাজকর্মগুলো আছে এগুলোর জন্য আপনার কি করা লাগবে, সেট ইউজ করা লাগবে। আচ্ছা, তাহলে আজকের ভিডিও এতটুক। আহ, আপনারা কি করবেন, আপনারা হচ্ছে এখন পর্যন্ত যা যা দেখাইলাম সেট নিয়ে, এগুলো একটু নিজে ট্রাই করে দেখবেন। তো নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা সেটের অ্যাডভান্স মেথড এবং প্রপার্টিগুলো শিখব।